এই লোকটি জাদুর বাক্সের ভিতরে হাড্ডি দেওয়ার পরে বাক্সের ভিতর থেকে মুরগি বেরিয়ে আসে। তা দেখে খুশিতে লোকটি মুরগি খেতে লাগলো। কোনি পিছন দেখতে টাকলা লোকটি বলতেছে, ভাই এত বড় মুরগি আপনি একা খেতে পারবেন না, আর খেয়ে ফেললে আপনার পেটে সমস্যা হতে পারে। আর দেখুন আমার কাছে দান আছে, এটা জাদুর বাক্স দিয়ে এটাকে পোলাও বানিয়ে দুইজন মিলে মোরগ পোলাও খাবো। এই বুদ্ধি শুনে তো হুজুর লোকটা টাকলা লোকটার মাথায় একটা চুমা দিল আর বলতাছে, তাড়াতাড়ি বাক্সের ভিতরে দানগুলি দে। আর টাকলা লোকটা বলতাছে, কি জাদুর বাক্স থেকে পোলাও বের হচ্ছে না কেন? টাকলার একটা থাপ্পড় দিয়ে জাদুর বাক্সের মালিক বলতাছে, চোখ বন্ধ না করলে জাদুর বাক্স কাজ করবে না। তখন সবাই চোখ বন্ধ করার সাথে সাথে জাদুর বাক্সের ভিতর থেকে পোলাও বেরিয়ে আসলো। তা দেখে টাকলা অনেক খুশি হয়ে গেল। তখন হুজুর বলতাছে, তোমার পোলাও অল্প আর আমার মুরগি অনেক বড়। তখন তারা একে অপরের সাথে ঝগড়া করতেছিল। তখন পিছন দিক দিয়ে একটি গাড়ি এসে বারবার হরেন দিচ্ছিল। তখন জাদুর বাক্সের মালিক বলতাছে, দেখো চৌধুরী সাহেব এসে পড়েছে, তোমরা এখন ঝগড়া বন্ধ করো। এইদিকে চৌধুরী সাহেব বলতাছে, রাস্তার ভিতরে এই খারাপ বাক্সটাকে কেন ফেলে রেখেছো? চৌধুরী গাড়ি থেকে নেমে বাক্সটার সামনে আসতেই জাদুর বাক্সের মালিক বলতাছে, এটা হয়েছে জাদুর বাক্স। চৌধুরী বিশ্বাস করতেছিল না। তখনই সাথের খুজুর বলতাছে, আমি জাদুর বাক্সের ভিতর থেকে হাড্ডি দিয়ে মুরগি আনছি। কোন চৌধুরী লুবে পড়ে গাড়ির ভিতর থেকে সকল টাকা এনে জাদুর বাক্সের ভিতর টাকা রেখে চোখ বন্ধ করার পর সবগুলি বাটপার লোক সেখান থেকে টাকা নিয়ে পালিয়ে গেল। আর চৌধুরী সেখানে একা একা দাঁড়াইয়া অপেক্ষা করতেছিল। কিছুক্ষণ পরে চোখ খুলে দেখে সেখানে কেউ নেই। আর চৌধুরী হাউমাউ করে কাঁদতে শুরু করলো।